বাহিনীদের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠান হয়েছে। খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়েছে হুইল চেয়ারে করে। হাতগুলো এইভাবে তিনি ধরে আছে, হাতগুলো কলার মতো বেগুনের মতো ফুলে গেছে, নাড়াতে পারতেছে না, হুইল চেয়ার থেকে তিনি উঠতে পারতেছে না, ভালোভাবে কথা বলতে পারে না। এত অসুস্থ ম্যাডাম খালেদা জিয়া কেন হলো? একমাত্র কারণ গত 16 বছরে শহীদা স্যার হাসিনা অত্যাচার নির্যাতন করে জেলের ভেতরে বন্দি করে তার শরীরের মধ্যে পয়জন ঢুকানো হয়েছে। আজকে তার হাতগুলো দেখে আমার মনে কষ্ট লেগেছে। সে হাতগুলো নাড়াতে পারতেছে না। বাংলাদেশের চিকিৎসা হলো না, লন্ডনে চিকিৎসা হলো, সিঙ্গাপুরে চিকিৎসা হলো, তারপর শরীরে কি পয়জন ঢুকেছে, কি শাস্তি দিয়েছে, আজকে সে হুইল চেয়ার থেকে উঠতে পারে না, হাতগুলো নাড়াতে পারে না। এত কষ্ট দিয়েছে খালেদা জিয়াকে, যাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। স্বামীর একমাত্র বাড়ি থেকে গলা ধাক্কাতে বের করে দেওয়া হয়েছিল, বাড়ি থেকে বের হতে দেয়নি, বালুর ট্রাক দিয়ে বন্দি করে রেখেছিল, আর এই কয় বছর জেলের মধ্যে বন্দি রাখলো। তাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। আসলে সত্যিই তিনি আপসহীন দেশ নেত্রী। গত 16 বছর জেলে বন্দি থেকেছে, নির্যাতন সহ্য করেছে, হাসিনের কাছে মাথা নত করেনি। ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাথা নত করে নাই। আপনাকে সত্যকে স্বীকার করতে হবে। আপনি যে কোনো দল করতে পারেন, আপনার ব্যাপার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সর্বসেরা সফল রাষ্ট্রপতি। এত সফল রাষ্ট্রপতি এখন পর্যন্ত বাংলাদেশে কেউ হতে পারেনি। মাত্র 3-3.5 বছরের ভেতরে বাংলাদেশকে উচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। সংবিধানে আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছে, বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছে, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে, ইমানদারদের তাকবীর দেওয়ার স্বাধীনতা দিয়েছিল। আল্লাহ জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানাক বলেন আমিন। এমনকি আরাফার ময়দানে নিম গাছের বাগান করে গেছে। এখনো তাম পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে তার গাছের নিচেই বসে থাকে। কিন্তু আজকে আমাদের মনে কষ্ট লাগে, এই খালেদা জিয়াকে যারা কষ্ট দিল, আলেমদের জেলে বন্দি করলো, 2000 মানুষকে যারা হত্যা করলো, অথচ এই দলের মহাসচিব যখন বলে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে করা সব মামলা উঠাইয়া নেব, তখন আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যারা বিএনপি দলের মহাসচিব। এ কথা বলেন। ম্যাডাম যে কষ্ট ভোগ করেছে, এই কষ্ট যদি মির্জা সাহেব ভোগ করতো, এমন কথা তার মুখ দিয়ে বাড়াতো না। কত বড় সাহস আপনি বলতেছেন সব মামলা উঠাই নেব। আর আজকে দলের নাম দিয়ে, জিয়ার আদর্শের নাম দিয়ে দখলবাজি করবেন, চাঁদাবাজি করবেন, এগুলো জিয়ার সৈনিক আমরা বিশ্বাস করি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গরিব দুঃখীদের বন্ধু ছিলেন, খাল কেটেছেন, মানুষের দখল হওয়া জায়গা উচ্ছেদ করে জনগণের কাছে ফিরিয়ে দিচ্ছে। আর আপনারা সেই দখলবাজি করবেন, ওই চাঁদাবাজি করবেন, এরা কখনো জিয়ার সৈনিক হতে পারে না। আর খালেদা জিয়ার উপরে যারা অত্যাচার নির্যাতন করেছে, কর্মীদেরকে বলতে চাই ভিডিও দেখো, মনে আবেগ অনুভূতি নিয়ে আসো, এদের সাথে বিচার হওয়া ছাড়া কোনো আপোষ হতে পারে না। আজকে আমরা নিজেরা ভাগ হয়ে যাচ্ছি। ওই ফজলুর রহমান ফজু সাহেব চেনেন না? ফজু পাগলা চেনেন না? গতকালকে বলেছে যে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় আসে, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি বিষ খাবো, মানে আমি বিষ খেয়ে মরবো। আমাদের বগুড়া একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। আমরা ফজু পাগলাকে বলতে চাই, বিষ তোমার আরো আগে খাওয়া দরকার ছিল। কে রে, গত 16 বছর স্বৈরাচার হাসিনা হাজারো মানুষ হত্যা করলো, আয়না ঘর তৈরি করলো, তখন তোমার বিষ খাওয়ার কথা মনে হলো না। ইসলাম ক্ষমতায় গেলে বিষ খাবা, তার মানে তোমার শরীরে অ্যালার্জি ব্যারাম আছে। দয়া করে ভালো করে মলম লাগাও, নতুবা জনগণ তোমাকে ধোলাই করতে বাধ্য হবে। এ দলাদলি নাই। জামাত বিএনপি আমরা একই সঙ্গে আন্দোলন করেছি 16 বছর, একই সাসপেন্ডের বিরিয়ানি খাইয়া হরতাল অবরোধ করেছি। আজকে নিজেরা কেন ভাগ হয়ে যাব? আপনারা আপনাদের দলের আদর্শে রাজনীতি করেন, ইসলামপন্থীরা তাদের রাজনীতি করুক, জনগণ তাদের সমর্থন করবে, তারা দেশ চালাবে। খামাখা নিজেরা গন্ডগোল করার দরকারটা কি? কয়েকদিন আগে ফজু বাংলায় বলেছিল যে হাসিনা রায় আমি মানি না, যেই কোর্টে রাজাকারের বিচার হয়েছে ওই রায় আমি মানি না। আওয়ামী লীগের লোক পর্যন্ত বলার সাহস পাচ্ছে না রে। আর ও বলতেছে এই রায়ের বিরুদ্ধে, সরকারকে বলতেছে সরকার রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে, একে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা দরকার। আর আমাদের বগুড়ার কৃতি সন্তান তারেক জিয়াকে বলবো, ওটা যদি আপনাদের দলীয় বক্তব্য হয় যাতে আপনাদের বয়কট করবে, আর যদি ফজু পাগলার বক্তব্য হয় ওকে ক্ষমা চাইতে বলেন, না হলে জাতি তাকে জুতো পিটা করতে বাধ্য হবে। আমরা সব মানবো, ওই স্বৈরাচারের পক্ষে দালালি মানবো, জোরে বলেন মানবো। আমরা মিলে মিশে থাকতে চাই ইনশাল্লাহ বলেন। তাহলে আলোচনা শুরু করেছিলাম মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্য থেকে জন্ম নিয়েছে, আমার পেটের মধ্যে জন্ম নিয়েছেন ফাতেমা। ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি হবে জানতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, খাদিজা রে, তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? চিৎকার করে বলেন, কারণ হলো কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আমি বসে আছি সোজা দুই ভাগ, এই ভাগে এক ভাগ, এই ভাগে এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ রংপুরা মুসলমান, গভীর মনোযোগ, আর বেশি কোন কষ্ট দেব না, শেষ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে বলেন তো, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। এই দুইটা কারণগুলো কি কি আমি আপনাদের বলে দেব। এখন আমি আপনাদের পূর্বের জায়গায় ফিরে যেতে চাই। নবীজির চাচা আবু তালিব চিৎকার করে বলেন তো দেখি, কোথায় যাবে? কেন যাবে? এই বিষয়টা মাথার মধ্যে ঢুকানোর পরে বিদায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নবীজির চাচা আবু তালিব নবীজিকে সন্তানের মতো লালন পালন করলেন, থাকার মতো জায়গা দিলেন, খাবার দিলেন। কিন্তু আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবী আস্তে করে যাওয়ার পরে আবু তালিবের কাছে ডাকতে বলে, চাচা একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ রংপুরে মুসলমান, কথার গুরুত্ব এখনো বোঝেন নাই। পুরো কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলতেছে, পুরো কালিমা বলার দরকার নাই, আমাকে স্বীকার না করলেও হবে, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করে বিদায় নিয়ে চলে যান, আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আবু তালিব এই কথা বলার শোনার পরে কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আবু তালিব কালেমা পড়ার জন্য চেষ্টা করা শুরু করল, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আসার পরে ডাকতে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলে, মৃত্যুর সময় মুহাম্মাদের কথা শুনে বাপদাদার ধর্মে চুলকালি লাগাই দেওয়া, এটা তোমার জন্য কখনোই সম্ভব হতে পারে না। আবু জেহেলের কান পড়া শোনার পরে আবু তালিব কালেমা পড়লেন না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু তালিব বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নবীজি আবু তালিবের লাশের কাছে গিয়ে হাউমাউ করে করে কান্না শুরু করলেন। তার কারণ নবীজি কিন্তু তার বাবাকে চোখে দেখতে পারে নাই। যে আবু তালিব বাবার মতো ভালোবাসা দিয়েছে, শ্রদ্ধা করেছে, মহব্বত করেছে, জন্মের পর থেকে শুরু করে আজ পর্যন্ত সবচেয়ে বেশি অবদান রেখেছে আবু তালিব। ওই নবী জন্মের পরে আবু তালিব নবীজিকে কোলের মধ্যে নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে গেছে, সূর্যের আলোটা তার শরীরের মধ্যে লাগাতে চায়, কিন্তু আবু তালিব লক্ষ্য করে দেখে ডাক্তাররা বলেছেন সূর্যের আলো যদি সন্তানের গায়ে লাগানো হয় ভিটামিন ডির শূন্যতা পূর্ণ হয়। কিন্তু আবু তালিব বলে, আমি আমার ভাতিজা মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে ঘর থেকে যখন বের হলাম, লক্ষ্য করে দেখি রে ওই সূর্যের আলো শরীরে লাগে না, আমি যেই দিক দিয়ে হেঁটে হেঁটে যাই আমাদের মাথার উপর দিয়ে একটা মেঘমালা দৌড়াতে থাকে, আমরা যেই দিক দিয়ে যাই মেঘমালা ছায়া দিতে থাকি। একদিন আবু তালিব নবীকে ডাকতে বলে, ভাতিজা এমন একদিন রাতের বেলা হঠাৎ করে তুমি হাউমাউ করে কান্না করা শুরু করেছিলে, তোমার কান্না বন্ধ করার জন্য বহু চেষ্টা করা হলো, কিন্তু তোমার কান্না বন্ধ করা যায় না। রাতের বেলা সঙ্গে করে নিয়ে ঘর থেকে বের হয়ে আমি
যখন বাইরে চলে গেলাম ওই চাঁদ দেখে তোমাকে কান্নাটা থামানোর জন্য, কিন্তু চাঁদ দেখার পরও যখন তোমার কান্না থামলো না, আমি লক্ষ্য করে দেখি আকাশের মধ্য থেকে ওই চাঁদটা আস্তে করে 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 নিচ দিকে আসা শুরু করলো। চাঁদটা নামতে 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 যখন তোমার বুক বরাবর চলে আসলো, আমার মনে বড় ভয় হচ্ছিল, জানি না চাঁদটা তোমার শরীরের মধ্যে পড়ে যায় কিনা। কিন্তু এই সময় লক্ষ্য করে দেখি তুমি আর চাঁদের সঙ্গে ফিস 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 করে কি যেন কথা বললি, তোমার কান্না বন্ধ হয়ে গেল, তুমি মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলে। রাসূল ডাকতে বলে, চাচা ওই দিন চাঁদ আমাকে কি বলেছিল আপনি কি জানেন? আবু তালিব বলে, না ভাতিজা জানি না। এমন সময় রাসূল ডাকতে বলে, চাচা গো সেদিন চাঁদ আমাকে বলেছিল, এ ইয়া রাসূলুল্লাহ ভালো করে জেনে নেন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি এতিম, বাবা নাই মা নাই, কখনো ভাববেন না রাতের বেলা যদি আপনার খেলা করার প্রয়োজন হয় শুধু আমার দিকে ইশারা করবেন, আমি প্রয়োজনে সারা রাত আপনার সঙ্গে খেলা করতে চাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীজি চাচার কাছে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি দয়া করে মাফ করে দেন, তার থাকার জায়গাটা দয়া করে জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে তাও ভালো করে জানি। ওই লোকটা আপনার চাচা হয়, আপনাকে সন্তানের মতো লালন পালন করেছে তাও জানি। আপনাকে এত ভালোবাসলো কিন্তু আপনাকে তো অনুসরণ করে নাই। আমি আল্লাহ কোরআনে বলেছি, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযু, নবী যেটা বলবে তোমাদের গ্রহণ করতে হবে। কিন্তু আপনি বারবার কালেমা পড়তে বললেন, কিন্তু আপনার চাচা কালেমা পড়লো না, এই জন্য আপনার কান্না করে কোনো লাভ হবে না। হেদায়েত আপনি চাইলেই দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দেই, যাকে খুশি বঞ্চিত করি। ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই। এই জন্য আমি আপনার চাচাকে মাফও করব না, আর আবু তালিবকেও কখনো জান্নাতে দেব না। এ রংপুরে মুসলমান গভীর মনোযোগ, পুরো আলোচনা ভুলে যান, আমার কোনো আপত্তি নেই, তবে শেষ একটা শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। নবীর চাচা আবু তালিব নবীকে এত পরিমাণ ভালোবাসে, বাড়িতে জায়গা দিল, খাবার দিল, সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করলো। চিৎকার করে বলেন তো, আমরা সারা জীবন ধরে যদি চেষ্টা করি নবীকে কি এত পরিমাণ ভালোবাসা দিতে পারবো? আরো জোরে বলেন। কিন্তু এত পরিমাণ ভালোবাসা দেওয়ার পরেও আবু তালিব কেন জাহান্নামে গেল? কারণ হলো একটা, শুধু নবীকে ভালোবেসেছে, অনুসরণ করে নাই। আল্লাহর কোরআন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আর যদি জান্নাতের মধ্যে যেতে চাও, তোমাকে নবীকে অনুসরণ করতে হবে। নবী কোনো স্মরণ না করলে দুনিয়া কেরাতের মধ্যে কখনোই মুক্তি পাবেন না। আলোচনার শিক্ষা দাঁড়ালো, নবীর চাচা নবীকে এত পরিমাণ ভালোবাসলো, মহব্বত করলো, তারপরেও যেহেতু জাহান্নামের মধ্যে যাবে। এই বাংলাদেশের ভেতরে 90% মুসলমান, প্রত্যেকটা মুসলমান দাবি করে আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, আমরা হলাম নবীর উম্মাত। আপনি মসজিদের ভেতরে শুধু নবীর প্রতি দরুদ পাঠ করবেন, নবীকে সালাম জানাবেন, ইয়া
নবী সালাম আলাইকা বলবেন, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করবেন না। নবীর আদর্শ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবেন না। নবীর আদর্শ বাস্তবায়নের জন্য এই জমিনের মধ্যে আন্দোলন করবেন না। নবীর আদর্শ জমিনের ভেতরে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন না। শুধু মুখে মুখে নবীকে ভালোবাসবেন আর আগা কাটা মুসলমান হয়ে বেশি করে গরুর গোস্ত খাবেন, কিন্তু নবীর আদর্শ মানবেন না। এদেরও পরিণতি আবু তালিবের মতোই জাহান্নামে যেতে হবে। আরো জোরে বলে।